হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো একবার হলো এভাবে রান্না করে দেখবেন, অনেক অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা এই রেসিপিটা দেখে আসি। আর এটা তো শীতের সবজি, এভাবে রান্না করলে তো অনেক অনেক দ্বিগুণ স্বাদ আরও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তাই দেখেন এখানে আমি টাকি মাছ নিয়েছি, আমাদের এখানে টাকি মাছ বলে। তো এখানে আমি প্রথমে কড়াইতে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে এখানে আমি একটু তেলটা গরম করে আমি মাছগুলা ভেজে নিব। আর তেলটা তাতার কারণে কড়াইটা কিন্তু ওরকম হয়ে গেছে। এটা সবাই জানে, যারা রান্না করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এই দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি সেই কড়াইয়ের ভিতরে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, জিরা, মরিচ, লবণ, পেঁয়াজ, হলুদ সব কিছু অ্যাড করে দিয়েছি। তো এখন মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো এখানে আমি এইভাবে করে আলু আর বেগুন কেটে রেখেছি। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিব। আর অবশ্যই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো এই দেখেন আমি এই পর্যায়ে এসে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করব। এখনই পানি দিলে তরকারিটা একদম খেতে ভালো লাগবে না। একটু ঢাকা দিয়ে দিলেই দেখবেন তরকারিটা অর্ধেক হয়ে গেছে। তো একটু ঢাকা দিয়ে দিব আমি। তো ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব, আমি একটু কষাবো। এখানে আলু দেওয়া আছে, তো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছি। এই তো ঢাকা তোলার পরে দেখেন আমার তরকারিটা প্রায় 50% হয়ে গেছে। আর প্লিজ যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, প্লিজ ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আমার তরফ থেকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই দেখেন আমি কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, ছোট মাছ, তো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তাই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে, আর অনেক অনেক মজা হয়েছিল। একবার হলো এভাবে রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।